নমস্কার বন্ধুরা, কুক উইথ শ্রেয়সী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বছরের শুরু অর্থাৎ বৈশাখ মাস। এই বৈশাখ মাসে গরমের রেশটা খুবই উচ্চতরে থাকে। আমরা সবাই ভেবে থাকি ঘরোয়া পদ্ধতিতে যদি কোনো ঠান্ডা শরবত পাওয়া যেত তাহলে কতই না ভালো হতো। তো সেরকমই একটি রেসিপি নিয়ে আমি আজ আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হলো তরমুজ অর্থাৎ ওয়াটারমেলন মোহিতো। আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তো আমি একটি প্লেটের ওপর এক টুকরো তরমুজ নিয়ে নিয়েছি। এইবারে এই তরমুজটি দিয়েই আমি মোহিতোটা বানিয়ে নেব। তো দেখুন, আমি চাকুর সাহায্যে তরমুজের বাইরের অংশটা কেটে নিয়ে তরমুজটিকে আলাদা করে নেব। এবারে চাকুর সাহায্যে তরমুজটিকে টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকম সাইজে আমি টুকরোটা কেটে নিয়েছি। তো দেখুন, আমি 4 টুকরো করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে টুকরো টুকরোগুলো করে নিয়েছি। তো বাড়িতে আপনারা ট্রাই করলে ঠিক এভাবেই করবেন। দেখুন, আমি এবারে ওই টুকরোগুলো পিস পিস করে কেটে নেব। ঘরোয়া পদ্ধতিতে এই মোহিতোটা বানালে খুবই সুস্বাদু খেতে হবে, আর গরমের এই দুপুরে খুবই ভালো লাগবে খেতে। এই অবশ্যই করে এই মোহিতোটা এই গরমের দুপুরে অবশ্যই করে বানাবেন। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন এবং এই তরমুজের টুকরোগুলো ঠিক এইভাবেই কেটে নেবেন, কেননা মিক্সিং জারে দেওয়ার সময় এটি মিক্স হতে খুব ভালো হবে। তো দেখুন, আমি এখানে কেটে কেটে আপনাদের পুরোটাই দেখিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে টুকরো টুকরোগুলো করে নিয়েছি। তো দেখুন, আমি এখানে মিক্সিং জার নিয়ে নিয়েছি এবং মিক্সিং জারের মধ্যে অল্প অল্প করে তরমুজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এরপরে এখানে 4 থেকে 5 টুকরো বরফ দিয়ে দিলাম। এবারে আমি 1 চা চামচ বিট লবণ ও 1 চা চামচ জলজিরা দিয়ে দেব এবং এই চামচের সাহায্যে আমি তরমুজের গায়ে ওই মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব, যাতে খেতে সুস্বাদু হয়। এবারে আমি ঢাকনা দিয়ে লাগিয়ে নিলাম। এবারে এই তরমুজটা আমরা মিক্স করে নেব। তো দেখুন, এখানে আমি একটি বাটি নিয়েছি, মিক্স করা হয়ে গেছে এবং একটি ছাঁকনিও নিয়েছি। এবারে এই তরমুজের রসটা ছাঁকনিতে ছেঁকে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি ছেঁকে নিচ্ছি, আর যেটুকু ছাঁকনির মধ্যে থাকবে সেটুকু চামচ দিয়ে উল্টে পাল্টে নাড়িয়ে ঘুরিয়ে বাকি যে রসটা থাকবে সেই রসটা আমরা ছাঁকনি থেকে বের করে নেব। দেখুন কতটা জল আমরা পেয়ে গেছি, আর ছাঁকনিতে যে মশলাগুলো ছিল, আটিগুলো ছিল তরমুজে, সেগুলো রয়ে গেছে। এবারে একটি গ্লাস নিয়ে নিলাম এবং গ্লাসের মধ্যে টুকরো করে নেওয়া লেবু নিয়ে নিলাম। এবারে এই লেবু নেওয়ার পরে কিছুটা পরিমাণে পুদিনা পাতা নিয়ে নিলাম। দেখুন, আমি গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এই পুদিনা পাতাগুলোকে হালকা করে লেবুর সাথে গ্লাসের মধ্যেই মিক্সড করে নেব। দেখুন, আমি একটি বেলুনির সাহায্যে গ্লাসের মধ্যে পুদিনা পাতা ও লেবুটিকে মিক্সড করে নিচ্ছি। আপনারা বাড়িতে ঠিক এইভাবেই মিক্সিং করে নেবেন। দেখুন, এই গ্লাসের মধ্যে পুদিনা পাতা ও লেবু রাখা, তার মধ্যে আমি কিছুটা পরিমাণে কয়েকটি টুকরো বরফ দিয়ে দিলাম, যাতে খেতে আরও ঠান্ডা হয়। এবং দেখুন, আমি 1/2 চা চামচ বিট লবণ ও 1/2 চামচ জলজিরার মশলা দিয়ে দিলাম। জলজিরা না থাকলে আপনারা বাড়িতে চাট মশলাও ব্যবহার করতে পারেন। এইবারে দেখুন, আমি এই গ্লাসের মধ্যে তরমুজের রসটা ঢেলে নিচ্ছি। এটি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে খুবই জুসি হবে এবং খুবই সুস্বাদু হবে। এই গরমের দিনে খেতে এটি খুবই ভালো লাগবে। দেখুন, আমি এর মধ্যে এখন কিছুটা পরিমাণে স্প্রাইট ঢেলে নিলাম,
যাতে খেতে এটি পুরোটাই ওয়াটারমেলন মহিটোর মতন লাগে, একেবারে দোকানের মতন কিন্তু ঘরোয়া পদ্ধতিতে। আপনারা বাড়িতে যত ইচ্ছা তত বানাতে পারেন। দেখুন আমি এবার একটি পাইপের সাহায্যে পুরোটাই মিক্সড করে নিচ্ছি, যাতে পুদিনা পাতা ও লেবু এবং লবণ জলজিরা পুরোটাই তরমুজের রসের সাথে মিশে যায়। এরপর দেখুন আমি গার্নিশের জন্য এখানে কয়েকটা টুকরো পুদিনা পাতা নিয়ে নিলাম। পুদিনা পাতা দিয়ে গার্নিশ করলে দেখতে খুব সুন্দর লাগে, এবং আপনি যদি এটা বাড়িতে কোনো বাচ্চাকে দেন বানিয়ে, তাহলে তারাও খুব আনন্দ পাবে। এবার দেখুন আমি এখানে গার্নিশের জন্য একটি লেবু কেটে এখানে লেবু নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা বাড়িতে এই রেসিপিটি এই গরমের দিনে একবার হলেও বানিও। আশা করছি এই ভিডিওটি তোমাদের সবার ভালো লাগবে। দেখা হবে নেক্সট ব্লগে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।